মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসেন। ইউ লাভ ইউ অল। সকালবেলা ব্লগটা এখান থেকে শুরু করছি। কি বলে, স্নান করে জাস্ট এলাম, এখন পুজো দেবো। 10:30 বাজে। আজকে একটু তাড়াহুড়ো আছে। তো এখানে তুলু আমার জন্য ওয়েট করছে, কখন ওকে আমি ঘুম পাড়াবো। কিন্তু ঘুম যে পাড়াবো, এদিকে আমারও তো কাজ আছে, তো পুজোটা না দিলে হবে না। আর এদিকে মেঘ করেছে, কিছু জামা কাপড় কাচা হয়েছে, বাইরে দেব, কিন্তু সাথে চিন্তা করছি কখন আমি উপরে যাব। বাইরে ব্যালকনি আমার ভরা, এবার ছাদেই যেতে হবে। তো যাই হোক, ব্লগ শুরু করলাম এখান থেকে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এই দেখো, দেখাচ্ছি কি ঘুম পেয়েছে না তোমার? হ্যাঁ, ঘুম পেয়েছে। ওকে নিয়ে এখন আমাকে বসতে হবে, চুলকাতে হবে, তবে ও ঘুমোবে। যাই হোক, চলো তোমরা ভিডিও দেখতে থাকো। আমি পুজোটা দিয়ে সেরে আসি। এসে এবার ওকে ঘুম পাড়ানোর সাথে সাথে কাজ শুরু হবে আমার, আর কি। নন স্টপ কাজ চলে আমার, একদম রাতে শোয়ার আগ অবধি। ভোরবেলা উঠে যাই, ভোর বলতে তাও এক সময় মিড নাইটে। ঘুম তো প্রপারলি হয় না। ওই দেখো ঢুকছে ঠাকুর বাড়ি। কি মাম্মা? তো চলো ভিডিও কন্টিনিউ দেখো। কালকের ভিডিও আমি একটু পরেই এডিট করা শুরু হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি, দেখো, খুব ভালো লাগবে। কালকে পিসি শাশুড়ি মার কাজ ছিল। তো যাই হোক, পাশে থাকো, সঙ্গে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, লাইক করো, কমেন্ট করো। পরে আবার আসছি। আজকে মাথা শ্যাম্পু করেছি, দেখো পুরো টেনে চুল বেঁধেছি। কারণ কি, আজকে বাথরুমটা আমার পরিষ্কার করেছি, অনেক দিন ধরে ধরা হচ্ছে না, 7-8 দিন হয়ে গেছে। তো ওই জন্য বাথরুমটাকে ক্লিন করলাম। ওই দেখো, দেখেছো কোথায় উঠেছে? দেখেছো? এই যে এইটা কে? এটা মা, আমার মা। এটা ঘুম পেয়েছে, হ্যাঁ ঘুম পেয়েছে গো। এখন আমি পুজো দেবো না ওকে আদর করব। চলো পরে আবার ফিরছি। দেখেছো গরম কিরম? ঠাকুরের বাসনটা একটু জলে ধুয়ে আনলাম, মাজা হয়েছিল আগেই, স্নান করে আমি আরেকবার জলে ধুই। আর একটু তুলসী গাছে জল দিতে গিয়ে আমি একেবারে হয়রান হয়ে গেলাম। গরম, কি গরম! বৃষ্টি হলে তো ঠিক আছে, বৃষ্টি না হলে একদম পাগল হয়ে যাওয়া অবস্থা। গলার অবস্থা খুব খারাপ, মানে এত বৃষ্টিতে ভিজেছি 2-3 দিন ধরে, তার এফেক্ট চলছে, গার্গলিংও চলছে। ঠান্ডা জল একদম খাচ্ছি না, তো যার জন্য আমার গলায় এফেক্ট হয় বেশি। কিছু হলেই আমার গলাটায় গিয়ে এফেক্ট হয়। এবারে গরমের জন্য গলাটা যে পেঁচিয়ে শোবো সেটাও করি না, কারণ কি প্রচণ্ড গরম লাগে। যাই হোক, এই বসলাম ঠাকুর পুজো দিতে। একটু ঠাকুরকে মন দিয়ে ডেকে নিই, পুজো করে নিই। তোমাদের সবার জন্য কামনা করি, আমার জন্যও করি, আমার পরিবারের জন্য করে নিই, করে তারপরে আবার ফিরছি। পুরো ঘাম, তার মধ্যে ময়েশ্চারাইজার করেছি পুরো বডিতে, ডাক্তারের বলা আছে। এটা হচ্ছে যেন আমার একটা আরও শাস্তি, ফুল বডি ময়েশ্চারাইজার করো সকাল বিকাল দুবেলা। চলো পুজো করে নিই, তারপরে আবার আসছি। সারা হলো, এবার একটু রান্নাঘরে ঢুকলাম, কিন্তু রান্নাঘরে একটু কাজ আছে। কয়েকটা ফল নষ্ট হয়ে যাচ্ছে, একটু আমার বরকে কেটে দেই, খাক। অন্য সময় তো বাইরে ঘুরঘুর করে, আর কেটে দেওয়ার টাইম পাই না, একটুখানি কেটে দিই। মৌসুমিগুলো নষ্ট হয়ে যাবে যদি না কেটে দিই, ঠিক আছে? আপেল রয়েছে, সেটাও খাচ্ছে না, কেটে দিলে তবে খাবে, না এলে খাবে না। অথচ ডাক্তার ওকে বলেছে আপেল খেতে রেগুলার একটা করে। উঠছে, একবার মেঘ করছে, একবার রোদ একবার মেঘ, বলো এমন একটা সিচুয়েশন। যাই হোক, আজকে তো আমার নিমন্ত্রণ আছে ওপরে শাশুড়ি মায়ের ওখানে, কারণ ওই যে দেওরের আজকে বার্থডের দিন, তো আমাকে আর আমার হাজব্যান্ডকে নিমন্ত্রণ করেছে। প্রথমে আমি ভেবেছিলাম যাব না, শরীরটা ঠিক নেই। তারপরে একটা আমার মিট আপ ছিল, যাওয়ার কথা ছিল সেখানে, তো খাবারটা পাঠিয়ে দেবে এটা ভেবেছিলাম। তারপরে আবার ভাবলাম যে ওইটা ক্যান্সেল হয়েছে, এখান থেকে এখানে যাই। সর্দিটাও লেগেছে, ঠান্ডা লেগেছে, কিন্তু কাছাকাছি আছি, যাই। ওই জন্য এখন যাব, রেডি হই, প্রিপারেশন নিচ্ছি। তো উপরে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো একটু রেডি হয়ে নিই। এটা একটা টি শার্ট আছে, তো প্যাক করে নিলাম। টি শার্টটা প্যাক করলাম, কারণ আমার
এই ওপরের কাপ পেপারটা আনতেই ভুলে গেছিলাম, ঘরে যেটা ছিল সেটা দিয়ে প্যাক করেছি। তো এখন যাব নিয়ে ওপরে গিফট করবো এটা আর কি। আমার ড্রেস নিচ থেকে ওপরে যাচ্ছে, এর থেকে আর কি ভালো ড্রেস পরবো। বার্থডেতে বাইরে গেলে একটু ভালো ড্রেস পরে লোকে, তো আমরা তো উপরে খেতে যাচ্ছি। ভাইয়ের দাদার ড্রেস, যার ভাইয়ের বার্থডে সে হাতে করে গিফট নিয়ে যাচ্ছে, আমি দিয়েছি হাতে ধরিয়ে। ফুলকপি দিয়ে মাছের ঝোল, স্টার্টিং বার্থডে খাওয়া ফাইন। ওর থেকে ইয়ের কাছে বাজারে অনেক কম দামে মাছ। কাজটাও ভালো দিয়েছে আর সেটাও ভালো দিয়েছে। ছোট কার কাছে পড়তে আসে আমরা তো কিছুই জানি না। নিতাইয়ের যে ছেলের বউ আছে তাও জানি না আমরা। তারপরে ওর ওখানে পড়তে আসে, খুব দিয়েছে ম্যাডাম। প্যারেন্টসদের দিয়ে আমরা কোনোদিন এরকম করেছি? প্যারেন্টসদের নিয়ে হ্যাঁ, এই ক্লাস 9-10 এই ছেলেদের বুদ্ধি। তুমি ছেলে মেয়েগুলো ঠিক আছে করেছে ছোট বয়স, বাবা মার গুলো কি অবস্থা? বাবা মা গুলোকে আজকাল বাবা মা সব চুপ হয়ে দাঁড়িয়ে আছে বসে, কি করবে কি বলবে? আজকাল বাবা মাও হ্যাবিচুয়েটেড ছেলে মেয়ে নিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম ভিডিওতে আবার। এখন একটু বেরোবো, তো সন্ধে দিয়ে মেডিটেশন করে নিলাম। এখন আমি একটু খাচ্ছি জলজিরা শরবত, কারণ দুপুরবেলা হেভি খাওয়া হয়ে গেছে। শাশুড়ি মায়ের ওখানে দেওরের বার্থডে ছিল, তো যার জন্য সেই খাওয়াটা এখনও হজম হয়নি। রাতে কি খাবো জানি না, আদৌ খাবো কি না ঠিক নেই। তো একটু জলজিরা খেয়ে এখন বেরোবো। ওয়াকিংটা টাইপ অফ ওয়াকিং হবে, সেটা হেঁটে যাবো একটু মেডিসিন আনতে। তো আমার ভাই আসার কথা আছে, মাস্তুতো ভাই। সেদিন এসেছিলো যে ভাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওর ব্যাক সাইডটা, ফ্রন্ট ক্যামেরায় ওকে আনি না। তো যাই হোক, এবার ও পছন্দ করে না আর কি, ওই জন্য ওকে ফ্রন্ট ক্যামেরায় আনা হয় না। ব্যাক ক্যামেরাতেই তোমাদের দেখিয়েছি, গল্প করছিল টেবিলে বসে, এই টেবিলটায় বসে চা খাচ্ছিল আমার হাজব্যান্ডের সঙ্গে, শালাবাবু আর জামাইবাবু। তো ও আসছে আবার, নাইটটা আমরা খুব এনজয় করব, সবাই মিলে এখানে থাকবে। তো যার জন্য আমি তাড়াতাড়ি মেডিসিনটা নিয়ে ঘরে ঢুকবো, ইচ্ছা আছে। তো আমার বর গেছে ওয়াকিংয়ে, ও বেরোচ্ছে, ফিরছে বাড়ির দিকে। ভাইও আসছে, এমনিতে আমি ওষুধ নিয়ে আসবো। তো এখানে আওয়াজ দিচ্ছে দেখো, এটার মধ্যে কালির চিকেন বানিয়েছি। কালির চিকেনটা ছিল না, তো চিকেনটা পাতলা করে একটা স্টু টাইপের বানাই, ওটা দিয়ে ওকে ভাত দিয়ে দিই, ওটা দিয়ে মেখে। এটা না খেলে আমি শান্তি পাবো না, কারণ ফোনটা রেখে দিলাম, হাত ব্যথা হয়ে গেছে, উইকনেস। কালকে সারাদিন প্রচুর উইকনেস গেছে, মানে প্রচুর দুর্বল ছিলাম, কারণ ভোরবেলা সেই 4:30-4:20 ঘুম ভেঙে উঠেছি। সেই থেকে আজকে তোমার রাত 11:30-12টা অবধি কাজকর্ম সেরে তারপরে শুতে যাওয়া। ভিডিও এডিট করে ছাড়তে পারিনি, আজকেই ছেড়েছি কালকের ভিডিও। তোমরা দেখো আগের ভিডিওটা, মানে আজকে যে এখন ভিডিও করছি তার আগের ভিডিওটা যেটা ছেড়েছি দেখো, খুব ভালো লাগবে। ওখানে একটা সুন্দর কৃষ্ণ মন্দির দেখলাম, এত ভালো, এত অপূর্ব। এই নিয়ে দুবার ওই মন্দিরে যাওয়া হলো, মানে পিসি শাশুড়ির কাজ পারপাসেই যাওয়া হলো। ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে ইমাজিন করতে পারবে না এত শান্তি লাগে। যাই হোক, ভোগ আরতি দেখলাম কালকে, ভাগ্যে ছিল সেটাও দেখা হলো। ভোগ আরতির ভিডিও নিয়েছি, তোমরা সেটা ভিডিওতে দেখতে পাবে, ব্লগে দেখতে পাবে। তো ব্যাগ রেডি করে নিয়েছি, আলাদা করে আর ওয়ালেট নিইনি, এর মধ্যেই টাকা প্লাস কয়েন যাই বলো না কেন, এই যে এর মধ্যে টাকা রাখা আছে আর কয়েন আছে, ঘরের চাবিটা থাকবে। এটা নিয়ে এখন ওষুধ আনতে যাবো, মোবাইলটা নিয়ে। প্রেসক্রিপশন আর নিলাম না, মোবাইল থেকেই দেখিয়ে দেবো, এই আর টানতে ইচ্ছা করে না।
তো এখন যাচ্ছি, চলো আমার সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা লাইক করো, যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগবে। তুলু এখন ঘুমোচ্ছে, যাওয়ার পথে ব্যাক ক্যামেরাতে দেখাবো তুলু কী করে ঘুমোচ্ছে। তোমরা তো জানোই অ্যাজ ইট ইজ ও কীভাবে ঘুমায় সোফার ওপরে, তবু আরেকবার তোমাদের একটু শো করাবো, ঠিক আছে? খুব ভালো থেকো, চলো পরে আবার আসছি। একটু বাকি আছে, এটা একটু খেয়ে নেবো, শান্তি ছিলাম না ব্যাক ক্যামেরাতে দেখাবো। ওই দেখো বুনু করছে এখন, তো আরেকজন ওয়াকিং করে এই দেখো ভিজে এসছে, পুরো গেঞ্জি ভেজা, কি হারে হাঁটে, পুরো গেঞ্জি পুরো ভেজা। যাই হোক আমি যাচ্ছি, ফিরছে মানে ওষুধ আনতে যাচ্ছি, বেরোচ্ছি, ঠিক আছে, বাই। ছাতা তো নিলাম না, যদিও আজকে বৃষ্টি আসবে না, তো কালিটা এখনো ঢুকছে না, কখন থেকে ওকে ঢোকানোর ট্রাই চলছে, কিছুতেই ঢুকছে না। এখন দেখবো ডাকবো, কালি কোথায় আছে, কালি আয়, কালি আয়, ওই যে আও 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 কালি আয়। ওকে না ঢোকানো অবধি আমি শান্তি পাবো না, ওকে ঢুকিয়ে দিই। আয় আচ্ছা আচ্ছা, আয় আয়, দেখছো দাঁড়িয়ে আছে, আয় কালি আয় 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 কালি আয়, দেখছো? ঢোকো ঢোকো, যাও যাও ঘরে ঢুকে যাও, যাও না যা ঢুকে যা, কালি যা যা ঢুকে যা, ছাদে চলে যা, আমি আসছি ওষুধ নিয়ে তারপরে আসছি, যাও ছাদে চলে যা।